স্যার, আপনার কি কখনো স্বপ্নদোষ হয়? আমার না খুব জানতে ইচ্ছে করছে। বলুন না স্যার। নিজের ছাত্রীর মুখ থেকে কথাটা শোনার পরে চমকে উঠল তামিম। রিয়াকে একটা ধমক দিয়ে বলল, এসব কে শিখিয়েছে তোমায় রিয়া? পড়ালেখার নাম নেই, সারা দিন উল্টাপাল্টা চিন্তা। আমি কি কোনো ভুল করে ফেলেছি স্যার? ভুল করে আবার বলছো ভুল করে ফেলেছো কি না? তোমার বয়স তো নেহাত কম নয়। কাকে কোন প্রশ্ন করতে হয় সেইটুকু সেন্স না থাকলে তোমায় পড়ানো তো মুশকিল হয়ে যাবে আমার জন্য। না না স্যার, এ কথা বলবেন না। আমি বুঝতে পেরেছি হয়তো ভুল করে ফেলেছি আমি। আবার বলছো হয়তো ভুল করেছো? বলো, এমন একটা বেয়াদবি কেন করলে আমার সাথে? আমি বললে বিশ্বাস করবেন তো আপনি? বলো আগে শুনে দেখি। আমার বান্ধবীরা আমায় বলল আপনাকে যেন কথাটা জিজ্ঞেস করি। আর বিশ্বাস করুন, স্বপ্নদোষের মানে জানি না আমি। তবে আপনার রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে শব্দটা খুবই খারাপ, তাই না স্যার? তুই সত্যি এই শব্দের মানে জানো না? না, জানি না, বললাম তো আপনাকে। আচ্ছা ঠিক আছে, তবে জানার চেষ্টা করো না কখনো আর। কেন স্যার? আমি চাই না তুমি আমার সামনে আসতে লজ্জা পাও। আমাদের দুজনের ছাত্রী শিক্ষকের ভেতরকার ভালো বন্ডিং থাকা জরুরি। তোমার পড়াশোনার জন্য হলেও আমি চাই না আমাদের সম্পর্কটা কোনো কারণে নষ্ট হোক। বুঝতে পেরেছি স্যার। এই বলে রিয়া মাথা নিচু করে রইল। তামিম আবার পড়াশোনায় মন দিল। পরের দিন রিয়া স্কুলে গিয়ে ওর বান্ধবীদের সবটা খুলে বলে। ওর বলা শব্দটার মানে জানতে পারে রিয়া লজ্জায় লাল হয়ে গেল। তামিম স্যারের সামনে কত বড় বেয়াদবি করে ফেলেছে এখন বুঝতে পারছে ও। না, কাজটা মোটেও ঠিক হয়নি ওর। এইভাবে শব্দটার মানে না জেনে স্যারকে প্রশ্ন করে মস্ত বড় ভুল করে ফেলেছে রিয়া। রিয়া ক্লাস 10-এ পড়ে। আর কয়েক মাস পরে ওর এসএসসি পরীক্ষা। আর এদিকে তামিম অনার্সের স্টুডেন্ট। দেখতে যথেষ্ট কিউট আর হ্যান্ডসাম তামিম। তার থেকেও বড় কথা, ওকে দেখে ওর বয়স একদমই বোঝা যায় না। রিয়ার বান্ধবীরা সারাক্ষণ রিয়ার সামনে ওর প্রাইভেট টিচারকে নিয়ে আলোচনা করে। সবাই তামিমের রূপে পাগল। রিয়াকে নানানভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে যেন ও নিজের টিউশন টিচারের সাথে রিলেশন করে। কিন্তু রিয়ার কাছে তামিম স্যারের সাথে রিলেশন করা দুঃস্বপ্নের মতো। স্যারের সাথে কথা বলতে পর্যন্ত ভয় পায় ও। তাছাড়া তামিম ভুল করেও যদি কখনো জানতে পারে যে রিয়া আর ওর বান্ধবীদের ভিতরে তাকে নিয়ে কোনো বিষয়ে আলোচনা হয়, সেটাই হবে বোধহয় রিয়াদের বাসায় তামিমের শেষ দিন। এরপরে আরও কয়েকটা দিন এগিয়ে গেল। তামিম রিয়াকে রোজ পড়াতে আসলেও একদিনও আসলো না। রিয়া তামিমের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ওর কোনো দেখা নেই। তামিমের নম্বরে কল করে, কিন্তু তামিম রিসিভ করছে না। রিয়ার তামিমের জন্য মারাত্মক টেনশন হতে থাকে। আর দেরি না করে বাসা থেকে বেরিয়ে পড়ল রিয়া। তামিমের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তামিমের বাসা ভালো করেই চেনে রিয়া। ওর স্কুলে যাওয়ার পথেই তামিমের বাসা। তামিমের বাসায় গিয়ে দেখতে পায় ওর শরীরে প্রচণ্ড জ্বর নিয়ে বিছানায় শুয়ে আছে। ওকে দেখার মতো তেমন কেউ নেই। তামিম রিয়াকে এই সময় নিজের বাসায় দেখে অবাক হয়, তাই ওকে প্রশ্ন করে, এ কি রিয়া, তুমি এখন আমার বাসায় কি করছো? না, কাজটা তুমি একদম ঠিক করলে না। চুপ করুন তো স্যার, একদম চুপ থাকুন। মানে তুমি ধমক দিচ্ছ আমাকে? তো কি করব আর, আপনিই বলুন স্যার। আপনার গায়ে জ্বর, এই কথা আপনি বললেন না কেন আমায়? আমি সেই কখন থেকে ওয়েট করে বসেছিলাম আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে আমার। এবার তুমি যাও প্লিজ। আশেপাশে কেউ দেখে ফেললে না জানি কি মনে করবে। তাতে বয়ে গিয়েছে আমার। আর ওরা কি দেখতে এসেছে আপনাকে, আপনি বেঁচে আছেন নাকি মরে গেছেন? তাহলে তাদের কথার পাত্তা দেওয়ার কি দরকার এত? তুমি কিন্তু বড্ড বেশি কথা বলে ফেলছো। তাই নাকি? বড্ড বেশি কথা বলেছি তো বেশ করেছি। আমি তো ওদের শুনিয়েই বলতে চাই। এরপরে রিয়া ওর তামিম স্যারের নিষেধ সত্ত্বেও তার মাথায় জোর করে পানি ঢেলে দেয়। ওকে খাবার খাইয়ে তারপর ঔষধ খাইয়ে দিল। বেশ কিছুক্ষণ পরে রিয়া বিদায় নিয়ে নিজের বাসায় চলে যায়। এর 2 দিন পরের ঘটনা। তামিম রিয়াদের বাসায় গেলে ওকে পড়ানোর জন্য। তামিমকে পেয়ে রিয়া মহা খুশি। ওকে জিজ্ঞেস করে, স্যার, আপনি সুস্থ হয়ে গিয়েছেন? হ্যাঁ, তোমার সেবা পেয়ে সুস্থ না হবার উপায় আছে? কি যে বলেন না স্যার, আমি তেমন কিছুই করিনি। তুমি কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম না, তবে এখন বেশ ভালো।
এর কারণ? সে বলবো না। আরে বলোই না। বলেছি তো বলবো না। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার জন্য একটা গিফট আছে আমার তরফ থেকে। গিফট? কিসের গিফট? আগে চোখটা বন্ধ করো। রিয়া চোখটা বন্ধ করতেই তামিম ওর হাতে কিছু একটা তুলে দিল। এরপরে ওকে চোখ খুলতে বলে। এবার চোখ খোলো। চোখ খুলতেই আনন্দে নেচে উঠল রিয়া। স্যার আজকে ওর জন্য গিফট নিয়ে এসেছে। বক্সটা খুলতেই দেখতে পাই ভিতরে কতগুলো কাচের চুড়ি। যদিও কাচের চুড়ি একদম পছন্দ নয় রিয়ার, ও আগে কখনো পরেও নি, কিন্তু স্যারের সামনে সেটা প্রকাশ করা যাবে না কিছুতেই। দেখো, তোমার পছন্দ অপছন্দ জানি না আমি, আর সাধ্যের ভেতরে যতটুকু পেরেছি তাই এনেছি। আমার কাছে তো অত টাকা নেই। আমার কাছে এগুলো পৃথিবীর সেরা গিফট। আমি খুব খুশি হয়েছি আজ স্যার। তাই নাকি? হ্যাঁ, একটা কথা বলবো স্যার, যদি কিছু মনে না করেন। বলো, কি কথা? আজ না পড়তে হবে না আমাদের। মানে? আমি আপনার দেওয়া এই চুড়িগুলো পরে আসি, এরপরে না হয় দুজন ঘুরতে যাব। শাট আপ। কিসের ঘোরাঘুরি পড়াশোনা ছেড়ে? তুমি কি ভুলে গেছো আর কয়েকদিন পরে তোমার ফাইনাল এক্সাম? স্যার কয়েকদিন নয়, ওটা 6 মাস, আর 6 মাসে 180 দিন হয়। তুমি এখন আমার সাথে তর্ক করবে? একটু হেসে কথা বলেছি বলে সাপের 5 পা দেখো না। যাও, বই খাতা নিয়ে আসো, আজ তোমার পরীক্ষা নেব আমি। আপনি এমন কেন স্যার? আর একটাও কথা শুনতে চাই না আমি, যা বলেছি তাই করো। বাধ্য হয়ে রিয়া ওর বই খাতা নিয়ে এসে পড়তে বসলো। ওর সমস্ত আশা ভরসায় এইভাবে জল ঢেলে দিবে তামিম স্যার কিছুতেই ভাবতে পারছে না। রিয়া এটাও বুঝতে পারলো স্যার একটুও বদলায়নি, অথবা ওকে খুব পছন্দ করছে এমন নয়। নেহাত রিয়া তার খারাপ সময়ে পাশে ছিল বলে সেই কৃতজ্ঞতার স্বরূপ গিফট এনেছে, ব্যাস এইটুকুই। রিয়ার পরীক্ষার দিন ঘনিয়ে আসতে লাগলো। একদিন পড়তে পড়তে রিয়া ওর স্যারকে বলল, স্যার আমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করি আপনি কি দিবেন আমায়? তোমার কি লাগবে বলো? আমি যা চাইবো দিবেন তো আপনি? একদমই না। মানে? তুমি যা চাইবে সেটা দেওয়ার মতো সাধ্য বা পরিস্থিতি যদি না থাকে আমার, তখন কথার বরখেলাপ হবে না। আর আমি কথার বরখেলাপ করা একদম পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, আমি এমন কিছু চাইবো না যা আপনার সাধ্যের বাইরে। আপনি চাইলেই আমায় দিতে পারবেন সেটা। কি এমন জিনিস যা চাইলেই আমি দিতে পারি তোমায়? সেটা না হয় তখন আপনার থেকে চেয়ে নিব, তখন জানবেন। আচ্ছা ঠিক আছে, এবার মন দিয়ে পড়ো, সামনে পড়ো। সারাক্ষণ শুধু পড়া পড়া। তো আমাকে এতগুলো টাকা দিয়ে কি তোমার বাবা মা গাল গল্প করার জন্য রেখেছে? তোমার ভালো না লাগলে সেটা তোমার ব্যাপার, আমি কি বলতে পারি? একটু ভালোভাবে তো কথা বলতে পারেন। আপনার সব সময় সিরিয়াস ভাব একদম ভালো লাগে না আমার। এরপরে আরও কিছু মাস কেটে গেল। রিয়া পরীক্ষার সময় আসন্ন। তামিম স্যারের থেকে কথা নেওয়ার পরে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করেছে ও। বেশ ভালো পরীক্ষা দিল রিয়া, যার ফলাফল ও ভালো আসে। রিয়া জিপিএ 5 পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়। অবশেষে স্যারের কাছে নিজের কাঙ্ক্ষিত সেই জিনিসটি চাওয়ার সময় এলো। তামিম রিয়াদের ড্রয়িং রুমে বসে আছে। ওর সামনে নানান রকমের মিষ্টি রেখে দিয়েছে রিয়ার মা। তামিম অবাক হয়ে রিয়ার মাকে বলল, এত খাবারের কি দরকার ছিল আন্টি? আমি এত খেতে পারবো না। আরে খাও না বাবা, আজকেই তো তোমার দিন। তোমার পরিশ্রমের কারণেই আমাদের মেয়েটা এত ভালো রেজাল্ট করতে পারলো। সত্যি বলতে রিয়া ও শেষ সময়টা খুব খেটে পড়েছে, তাই এই ভালো রেজাল্টের ক্রেডিট ওকে সবার আগে দেওয়া উচিত। শোনো বাবা, ইন্টারেও কিন্তু তোমাকেই পড়াতে হবে ওকে। আমাদের কথার না করতে পারবে না তুমি। সেটা না হয় আমি ভেবে দেখব, তবে আমার একটু কথা ছিল আপনার সাথে। বলো কি কথা? গ্রামের বাড়িতে বাবা আর মা ছাড়া কেউ নেই আমার। মায়ের যথেষ্ট বয়সও হয়েছে। আগে আমি ঘরের কাজে মাকে সাহায্য করতাম, কিন্তু এখন আর। তুমি কি বলতে চাইছো বাবা? তুমি কি গ্রামে চলে যেতে চাও? সেটা তো পুরোপুরি সম্ভব নয়, যেহেতু এখানে পড়াশোনা চলছে আমার। আসলে বাবা মা আমার বিয়ের কথা ভেবেছে। আমাকে বিয়ের জন্য বেশ অনেক দিন গ্রামে থাকতে হবে।
তামিম স্যারের কথা শুনে যেন বাজ পড়ল রিয়ার মাথায়। স্যার কি বলল এটা? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না রিয়া। ওর মনে জমে থাকা সমস্ত আনন্দ উচ্ছ্বাস মুহূর্তেই চুরমার হয়ে গেল। তামিম চলে যাওয়ার আগে রিয়া ওর সামনে উপস্থিত হয়। ওর চোখের কোণে পানিতে ভারী হয়ে আসছে। তামিম সেটা লক্ষ্য করে বলল, তোমার চোখে পানি কেন রিয়া? চোখে পোকা পড়েছে মনে হয়। আপনি মানুষ নন স্যার, একটা পাষাণ আপনি। বুঝলাম না, হঠাৎ করে এত রেগে যাওয়ার কি কারণ আমার উপরে? শোনো, আমার বিয়েতে কিন্তু আসতেই হবে তোমায়। রাখুন আপনার বিয়ে, আগে বলুন আমার দেওয়া কথার কি হবে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। বলো কি চাও তুমি আমার কাছে? রিয়া তামিমের হাতটা চেপে ধরে বলল, কথা দিন স্যার, আমি যা চাই আপনি তাই দিবেন আমায়। আগে বলো কি চাও তুমি? এইভাবে কথা দেওয়া যায় নাকি? আমি আপনার বউ হতে চাই স্যার, আপনার সাথে সংসার কাটাতে চাই, আর কোনো চাওয়া নেই আমার। তামিম রিয়ার কথা শুনে স্তব্ধ হয়ে গেল। হাঁ করে তাকিয়ে রইল ওর দিকে। রিয়ার কথাগুলো হজম করতে পারছে না তামিম। কি বললে তুমি? আমি কি ভুল শুনলাম কানে? আমি যা বলেছি তাই শুনেছেন, কিচ্ছু ভুল শুনেননি আপনি। আপনাকে আমি ভালোবাসি স্যার, আমি আপনার বউ হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই, আপনার বাচ্চাদের মা হতে চাই। এমন কিছু সংলাপ আমি কোনো একটা সিনেমায় শুনেছিলাম। কোথা থেকে মুখস্থ করলে? দেখুন, আমি মুখস্থ করি আর যাই করি, কথাগুলো নিজের মনের থেকেই বলছি। আপনাকে না পেলে আমি শেষ করে ফেলবো নিজেকে। তুমি এই কারণে এত মনোযোগ দিয়ে পড়াশোনা করেছো, যাতে আমার কাছ থেকে নিজের কথা আদায় করে নিতে পারো? জি হ্যাঁ। সি সি সি, তোমার কোনো ভবিষ্যৎই দেখতে পাচ্ছি না আমি। কেন করলে এটা তুমি? আর তুমি ভাবলে কি করে তোমায় বিয়ে করব আমি? কেন স্যার, আমি কি এতটাই অযোগ্য আপনার? তুমি আমার অযোগ্য কেন হবে? আমি তো এটাই ভাবছি আমার কি যোগ্যতা আছে তোমায় বিয়ে করার। না রিয়া, এটা হয় না। তোমার পরিবার এটা মেনে নিবে না কখনো। আর তার থেকেও বড় কথা, আমি কখনোই মেনে নিতে পারবো না তোমায়। প্লিজ ভুলে যাও আমায়। হয়তো এটাই তোমার সাথে শেষ দেখা আমার। এই সব বিয়ে সংসার বাদ দিয়ে নিজের ভবিষ্যতের কথা ভাবো। তাছাড়া এটা তোমার বিয়ে করার বয়স নয়, তুমি এখনো অনেকটাই ছোট। তার মানে আমাকে বিয়ে করতে পারবেন না আপনি, তাই তো? আমি এতক্ষণ কি বলেছি শুনতে পাওনি? আমি আমার গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছি। তোমাকে আমার বিয়েতে আসতে বলে কষ্ট দিতে চাই না। আপনি জানেন আপনার বিয়ের কথা শুনে আমার কষ্ট হচ্ছে, তারপরেও আমাকে জেনে বুঝে কষ্ট দিচ্ছেন। আমার হাতে সময় নেই, গেলাম আমি। আর নিজের প্রতি খেয়াল রেখো। তোমার বাবা মা তোমায় নিজেদের থেকেও বেশি ভালোবাসে। আবেগের বশে পড়ে তাদের কষ্ট দিও না। এরপরে তামিম বেরিয়ে যায়। রিয়া ফ্যাল করে তাকিয়ে থাকে ওর চলে যাওয়ার দিকে। অনেকগুলো মাস কেটে যায়। তামিম আবার শহরে ফিরে এলো। রিয়ার সাথে তামিমের দেখা হলো আবার। তামিম রিয়াকে দেখে একটু হলেও অবাক হলো। গ্রাম থেকে ফিরে এসে এইভাবে হাসি খুশি চঞ্চল মেয়েটাকে আবার ফিরে পাবে সে কখনো ভাবতে পারেনি। রিয়া তামিমের থেকে জানতে চায়, তো স্যার, আপনার বউকে তো নিয়ে আসতে পারতেন শহরে। আমি একবার চেয়েছিলাম আপনার বিয়েতে যাব, কিন্তু বাবা মা যেতে দিল না। ও আচ্ছা। একটা কথা জিজ্ঞেস করি স্যার, কি কথা? আপনার বউ নিশ্চয়ই আপনাকে খুব ভালোবাসে, তাই না? সব বউরাই তার স্বামীকে ভালোবাসে, এটা জিজ্ঞেস করার কি আছে? তাও ঠিক। ভাবের একটা ছবি দেখানো যাবে? আপনার বউকে খুব দেখার ইচ্ছে আমার। রিয়া, তুমি আমার কোনো কথাই তো শুনলে না। কি কথা? আমার বিয়ে হয়নি। কি, বিয়ে হয়নি আপনার? কিন্তু কেন? তাহলে এতগুলো দিন কি করেছেন আপনি গ্রামে? বাবা মা আমার খালাতো বোনের সাথে বিয়ে ঠিক করেছিল। আমার বিয়ের আগের দিনও আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। আসলে দোষটা ওর না, আমার খালা খালুই জোর করে বিয়ে দিতে চাইছিল ওর, তাই ও পালিয়ে যেতে বাধ্য হয়। স্যার, আপনি সত্যি বলছেন তো, নাকি গল্প শোনাচ্ছেন আমায়? তোমার কি মনে হয় আমি মিথ্যা বলছি? যদি সত্যি এরকম কিছু ঘটে থাকে আপনার সাথে, সেটা খুব বেশ হয়েছে, একদম ঠিক হয়েছে। আমি খুব খুশি হয়েছি। আমায় রিজেক্ট করেছিলেন না, আল্লাহ হাতে নাতে ফল পাইয়ে দিয়েছেন আপনাকে। কি আজব, আমার বিয়ে ভেঙে গেছে আর তুমি কি না উল্লাস করছো? হ্যাঁ, করছি, কারণ আজ আমার থেকে কেউ বেশি খুশি নয়। আপনি জানেন, আপনি ওই দিন চলে যাবার পরে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে কি বলেছিলাম? কি বলেছিলে? আমি
কেঁদে কেঁদে এটাই বলেছিলাম যাতে আপনার বিয়েটা ভেঙে যায়, আপনার বউ আপনাকে ছেড়ে পালিয়ে যায়। আর দেখুন, একদম সেটাই হলো। আল্লাহ আমার মনের ইচ্ছেটা পূরণ করেছে। চুপ করো। তো বলুন, কি খাবেন স্যার? আপনাকে আজ আমার মিষ্টি মুখ করাতে ইচ্ছে করছে খুব। কোন আনন্দে? এই যে বিয়ে ভেঙে গেছে আপনার, সেই আনন্দে। তুমি কি চাও আমি আর কখনো তোমার সামনে না আসি, তাই এগুলো বলছো? মা বলেছে আপনাকে ইন্টারেও পড়াতে হবে আমায়। এবার দেখি আপনি মায়ের কথা না শুনে কোথায় যান। সেটা না হয় দেখা যাবে। তো তোমার কি খবর বলো? আমায় বিয়ে করার ইচ্ছে কি এখনো পুষে রেখেছো মনের ভেতরে? রিয়া তামিমের কথা শুনে চুপ করে রইল। ওর মুখে কোনো কথা নেই। এর 2 বছর পরে রিয়া কলেজের গণ্ডি পড়ে বিশ্ববিদ্যালয়ে পা রেখেছে। এদিকে তামিমও নিজের জন্য একটা ভালো চাকরি জোগাড় করে ফেলেছে। নিজের বাবা মাকে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছে ও। আজ তামিমের বিয়ে হয়েছে। একটু পরে ফুলশয্যার ঘরে ঢুকবে ও। নিজের সমস্ত বন্ধুদের বিদায় জানিয়ে বাসর ঘরে ঢুকলো তামিম। এরপরে দরজাটা বন্ধ করে দেয়। ওর বউ ঘোমটা দিয়ে ফুলের বিছানার উপরে বসে আছে। তামিম গিয়ে ওর বউয়ের পাশে বসলো। এরপর বলতে লাগলো, এত লম্বা ঘুমটা দেওয়ার কি মানে শুনি? ঘুমটা সরাও। নতুন বউ ঘোমটাটা সরাতেই তার ভেতর থেকে রিয়া বেরিয়ে আসে। তামিমের দিকে তাকিয়ে একটা হাসি দিল রিয়া। বাসরাতে বউকে ধমকানোটা কি খুব জরুরি? কোথায় ধমকালাম? আজব। শুনুন, এখন থেকে আমি আর আপনার ছাত্রী নই, না আপনি আমার স্যার। তাই আমার উপরে আপনার কোনো শাসন চলবে না। আমি শাসন করব আপনার উপর। তাই নাকি? হ্যাঁ, তা কি রকম শাসন করবে শুনি? সেটা ধীরে ধীরে দেখতেই পাবেন। এখনো কি আমায় আপনি করেই রাখবে? অনেক দিনের অভ্যাস তো, তাই। কিন্তু এইবার তো অভ্যাসটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমি চেষ্টা করছি। তামিম রিয়ার কাছে এসে ওর শরীরের গহনাগুলো খুলতে লাগলো একে একে। ওর শরীর গহনা শূন্য করে কাপড় শূন্য করার চেষ্টা করতে লাগলো। রিয়া লজ্জায় আড়ষ্ট হয়ে আছে। তামিমকে বলছে, কি করছো? খুব লজ্জা লাগছে আমার। আজ তো লজ্জা লাগলে চলবে না। এতদিন স্কুল কলেজের পড়া অনেক পড়িয়েছি, আজ অন্য কিছু পড়াবো। অনেক কিছু শেখার আছে আমার থেকে তোমার। কি পড়াবে? আগে খোলো এগুলো, তারপরে শেখাচ্ছি। এরপরে নিজেদের অনাবৃত করে দিয়ে দুজন ফুলের বিছানার উপরে শুয়ে পড়ল। তামিমের নিজের শরীরের সাথে জড়িয়ে নিল রিয়া। দুটো দেহ ভালোবাসার সাগরে হাবুডুবু খেতে লাগলো।